জানিয়ে দিয়েছেন যারা আমার প্রকৃত খাঁটি উম্মত হবে, যারা আমার প্রকৃত খাঁটি উম্মতি হবে, যারা আল্লাহ পাকের নেককার বান্দা হবে, যারা আল্লাহ পাকের নেককার বান্দি হবে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী জানিয়ে দেন যখন তাদের কানে আল্লাহর কোরআনের আওয়াজটা ভেসে যাবে, যখন তাদের কানে কোরআনের আওয়াজটা ভেসে যাবে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেন আমার ওই উম্মতিটা সুস্থ হালতে কখনোই অন্য কোনো শয়তানি জায়গায় থাকতে পারবে না। শুধু তাই নয়, তারা অন্য কোনো দুনিয়াবি জায়গায় থাকতে পারবে না। তারা কোরআনের মহাব্বতে, কোরআনের আকর্ষণে, আল্লাহ পাকের ভয় খৌফে ইলাহি অন্তরে নিয়ে আমি রাসূলুল্লাহর মহাব্বতে তারা ওই কোরআনের মাহফিলে জান্নাতি বাগানের মধ্যে হাজির হয়ে যাবে। তাহলে বুঝতে হবে এখন কোরআনের মহব্বত আপনার আমার ভিতরে কতটা তৈরি হয়েছে, খৌফে ইলাহি আল্লাহর ভয় কতটা তৈরি হয়েছে। একটুখানি ভাবুন, এখানে যারা বসে আছেন অধিকাংশ মুরব্বী, ঠিক কিনা? আর রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে, মাহফিলের নামে এসে যারা রাস্তায় ঘুরছে, বেশিরভাগ কি যুবক, আনন্দ করছে। এখানে আসলে তো আনন্দ নেই। বলেন এখন তো মোড়ে মোড়ে বাজার, বাজারের শেষ আছে, একটা মাহফিল হচ্ছে, তাও এদের আশা মেটে না। মুসলমান নাম হলে হবে না, মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না। কেননা আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই মুসলমানকে আল্লাহ ভালোবাসেন। কোন মুসলমানকে আল্লাহ পাক ভালোবাসেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দীগণ, যারা আমার উপরে ঈমান এনেছো, আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছো, ইত্তাকুল্লাহ, তোমরা আমার ভয় করো, তোমরা আমার ভয় করো, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, খবরদার খবরদার, তোমরা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, অতদিন পর্যন্ত দুনিয়ার বুক থেকে বিদায় হইও না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতদিন না পর্যন্ত তুমি মুমিনা মুসলমান না হতে পারবে, এ বান্দা বান্দি, তুমি এই পৃথিবীর বুক থেকে মৃত্যুবরণ করো না। আল্লাহ কি বলছেন? যে তুমি যতদিন না মুমিন না হতে পারবে, মুমিনা না হতে পারবে, মৃত্যুবরণ করো না। শুধু নামধারী মুসলমান হলে হবে না। সব দিকে যাব, মিলাদ মাহফিলে আসব, আবার যাত্রা ফাংশনেও যাব, অন্য গায়ের কওমে সেখানেও যাব। হবে কি বা হবে? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দা নেসিনা মায়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করবেন। তাহলে আপনার আমার সব থেকে বড় দুশ্মন হলো ইবলিস। ওই ইবলিস যার নাম ছিল আযাজিল, সে তো আগে মুআল্লিম ছিল, ফারিস্তাদের উস্তাদ ছিল, মুআল্লিমুল মালাইকা। ও ভাইজানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন।
সে আর কোনো দিনের জন্য জান্নাতে প্রবেশ করবে না। ও ভাইজানেরা, ওই ইবলিস শয়তান কিসের জন্য বিতাড়িত হয়ে গেল? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিলেন, সমস্ত ফেরেশতাদিগকে আল্লাহ ডেকে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন জিন্দা করে দিয়েছিলেন, আল্লাহ পাক ফেরেশতাদিগকে বলেছিলেন, এ আমার ফেরেশতা জিবরাইল, এ আমার ফেরেশতা ইসরাফিল, এ আমার ফেরেশতা মিকাইল। এক কথায় আল্লাহ সমস্ত ফেরেশতাদিগকে বলেছিলেন, তোমরা দেরি করো না, উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সাজদা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদিগকে জানিয়েছিলেন যে আমার আদমকে তোমরা সম্মানের সাজদা করো। কেন? সেটা ছিল আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা? সমস্ত ফেরেশতারা, ও ভাইজানেরা, আল্লাহ পাকের নির্দেশকে পালন করলেন, আল্লাহর হুকুমটাকে পালন করলেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত সকলেই সাজদা করলেন। আল্লাহ পাক জানিয়েছিলেন, এই আজাজিল, কি ব্যাপার, তুমি কেন দাঁড়িয়ে আছো? তুমিও সাজদা করো। আজাজিল ওই সময় বলেছিল, আল্লাহ, আমার পক্ষে কখনোই সম্ভবপর নয়, আমি আদমকে সাজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিলেন, এই আজাজিল, আমি তোমাকে অর্ডার করছি, সবাই সাজদা করেছে, কেন তুমি করবে না? আমার হুকুমকে তুমি পালন করো। ও ভাইজানেরা, আজাজিল সে একটা হুকুমকে অমান্য করেছিল, ঠিক কিনা? ও ভাইজানেরা, কেননা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, কেন তুমি সাজদা করবে না? আজাজিল বলেছিল, আল্লাহ পাক সেটা কোরআন পাকে ঘোষণা করে দিয়েছেন। আজাজিল সেদিন কি বলেছিল? আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। কি বলেছিল আজাজিল? আনা খলাকতাহু মিন নার, আল্লাহ, আমি হলাম আগুনের তৈরি। অখলাকতাহু মিন তিন, আর আদম হলো কিসের তৈরি? মাটি। আমি আগুন, আমার শক্তি বেশি, আমি আগুন, আমি ঊর্ধ্বমুখী, আর আদম মাটির তৈরি। আমি আজাজিল, আমার আগুন দিয়ে তৈরি করেছেন, আমি ঊর্ধ্বমুখী, আমার শক্তি বেশি, আর আদম হলো মাটির তৈরি, মাটিটা হলো নিম্নমুখী। আমি কখনোই আদমকে সম্মান করতে পারবো না, আমি সাজদা করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় বলেছিলেন, বেরিয়ে যা, আমার জান্নাতে তোর স্থান নাই, আমার রহমত থেকে তোর দূরে সরিয়ে দিলাম, বেরিয়ে যা আজাজিল, আজকে থেকে তুই ইবলিস নামে খ্যাত হয়ে গেলি, তুই আমার দুশ্মন হয়ে গেলি, তুই আমার ফেরেশতাদের দুশ্মন হয়ে গেলি, আমার নবীদের দুশ্মন হয়ে গেলি, আমার ঈমানওয়ালা বান্দা বান্দীদের দুশ্মন হয়ে গেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, ইবলিস ওই সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি আপনার এত ইবাদত করেছি, আমি আপনার এত জিকির করেছি, আল্লাহ পাক আপনি একবার বলুন, এর কি কিছু আমি পাবো না? আল্লাহ পাক আপনি কি এর জন্য আমার কিছু দেবেন না? আমার আল্লাহ বলেছিলেন, বল তুই কি চাস, একবার বল। ওই সময় ইবলিস বলেছিল, আল্লাহ, আমার কিছুই প্রয়োজন নাই, তিনটি জিনিস আমাকে দিতে হবে। আল্লাহ পাক সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলিমুম
বিযাতিস সুদূর। আল্লাহ পাক তিনি অন্তর্জামিন। আজাজিল ইবলিস সে কি বলতে চায় সেটা আমার আল্লাহ তিনি জানেন। জোরে বলুন, তিনি জানেন। ইবলিস বলেছিল, আল্লাহ যে জাহান্নাম আপনি তৈরি করেছেন সেই জাহান্নামই তো আমি আমার ঠিকানা হয়ে গেছে। তা আল্লাহ আমাকে এই তিনটে দাবি, আমার তিনটে দাবি মানতে হবে। যে আদমের জন্য আমি বিতাড়িত, এই দুনিয়ার বুকে এই আদমের আওলাদ কতদিন থাকবে? আল্লাহ বলেছিলেন, এই ইবলিস শুনে রেখে নে, আমার নবী আদম এবং আদমের আওলাদকে আমি কিয়ামতের আগ পর্যন্ত এমন করে আদমের আওলাদরা পৃথিবীর জমিনে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলাকে এই সময় ইবলিস শয়তান বলেছিল, আল্লাহ আমার কোনো দরকার নাই, ওই কিয়ামত পর্যন্ত যতদিন আদমের আওলাদ পৃথিবীর জমিনে আসবে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা দিতে হবে। যে আদমের জন্য আজ আমি বিতাড়িত, আল্লাহ আমি আপনার কাছে এই আরজু, আমার কিছু দরকার নেই, আপনি যত জাহান্নাম তৈরি করেন কিন্তু আমার এই দাবিটা আপনার মেনে নিতে হবে। আমার এই দাবি কতদিন? আদমের আওলাদ যতদিন পৃথিবীর জমিনে আসবে, তার মানে কিয়ামত না হওয়া পর্যন্ত তো আসবে, কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেছিলেন, যা আমি তোর হায়াত দিলাম, আর তুই কি চাস? দ্বিতীয় হলো, আল্লাহ আপনার ওই বান্দা বান্দি আদমের আওলাদদের পিছনে আমি লাগবো, তাদের পিছনে লেগে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করব, তাদেরকে পথ হারা করাবো, আপনার রাস্তা থেকে আমি তাদেরকে দূরে সরিয়ে আনবো, আমার রাস্তায় আনার চেষ্টা করব। আল্লাহ পাক আমার এই ক্ষমতা দিতে হবে। আয় আল্লাহ পাক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাই আমাকে এমন শক্তি দিতে হবে আমি তাদের পিছনে লাগবো, কিন্তু তারা আমাকে দেখতে পাবে না, তারা আমাকে দেখতে পাবে না। কেননা আমি ভাই ভাই আমি এমন করে ঝামেলা বাঁধিয়ে দেব, অশান্তি বাঁধিয়ে দেব। শুধু তাই নয়, আমি তাদেরকে খারাপ পথের দিকে আনবো, কিন্তু যদি তারা আমাকে দেখতে পায় তাহলে তো ওরা আমাকে চিনে ফেলবে, ওরা আমার উপরে আঘাত করবে। আল্লাহ পাক আমাকে এমন শক্তি দিতে হবে যাতে করে ওরা আমাকে যেন না দেখতে পায়, অথচ আমি তাদেরকে ধোঁকা দেব। আল্লাহ পাককে তাই বলেছিল রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই আদমের আওলাদের শরীরের ভিতরে প্রবেশ করার শক্তি আমাকে দিতে হবে। আমি মারামারি বাদিয়ে দেব, কিন্তু ওরা মারামারি করবে যেন আমার দোষারোপ না করে, ওরা যেন আমার না দেখতে পায়। আল্লাহ বলে, ঠিক আছে। আমরা শয়তানকে দেখতে পাই, ঝামেলা হয় সেটাই দেখি, ঠিক কি না? একটা মদখোর মদ খেয়ে যাচ্ছে, দেখছি মদখোর, কিন্তু ধোঁকা দিয়ে তাকে খাওয়ালো কে? শয়তান। শয়তানের রাস্তায় গেলে ও ভাইজানেরা, সুদ আমরা অনেকে গ্রহণ করি, সুদের কারবার করি, সুদ ভক্ষণ করি, কিন্তু এটি হলো শয়তানের কাজ। কেন? আমি আপনি যখন দুর্বল ঈমানওয়ালা হয়ে যাব, আমি আপনি যখন আল্লাহর ভয়তে যখন দূরে সরে যাব, খৌফ ইলাহি যখন অন্তরে আসবে না,
শয়তান ধোঁকা দিয়ে দুনিয়ার লোভ লালসাটাকে ঢুকিয়ে দিয়ে আপনার আমার ভিতরে হারাম জিনিসটাকে ঢুকিয়ে দেবে। এই জন্যই তো বাবা ধনীরা গরিবদের কাছ থেকে ধনীরা এমন করে সুদটাকে নিয়ে থাকে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয় ও ভাইজানেরা, কিন্তু দেখতে পাওয়া যায় যারা গরিব, যারা অসহায়, ও ভাইজানেরা, একদল আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি যারা কিনা আল্লাহ যাদেরকে হালাল রুজি দিয়েছেন, তারা তাদের অর্থ থেকে গরিবদেরকে তারা যাকাতটা আদায় করে। ও ভাইজানেরা, তাই শয়তান সে কি করলো? আমার আল্লাহ পাক যাকাত দেওয়ার কথা বলেছে, আর শয়তান সে কি করলো? সুদটাকে মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। সুদ হলো হারাম, ঠিক কিনা বলেন? ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছিলেন, যা ইবলিস, আমি তোর এই শক্তি দিয়ে দিলাম, তুই কি আর কিছুই চাস? ওই সময় বলেছিলেন আল্লাহ, আমি তো আপনার নাফরমান, আমি তো আপনার নাফরমান, এবং আমার অনুসারী যারা আমি, তারাও তো নাফরমানি হবে। আল্লাহ আপনি যেন আমাদেরকে না খাইয়ে মারবেন না, আল্লাহ আপনি আমাদের খাওয়া দেবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলার দরবারে এইভাবে ইবলিস শয়তান চেয়ে নিল। ও ভাইজান মুরব্বী আব্বারা বলুন, পৃথিবীর জমিনে যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে চলে, যারা আল্লাহর সঙ্গে শরীক বানায়, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, তাদেরকে কে খাওয়ায়? জোরে বলেন, তারা কি না খেয়ে আছে নাকি? না খেয়ে আছে? বলেন না খেয়ে। তাহলে রিজিক দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। শয়তান ইবলিস তিনটি জিনিস চেয়ে নিয়ে চলে আসলো বাবা। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, সেই ইবলিস শয়তান সে কিনা আপনাকে আমাকে ধোঁকা দিতে লেগেছে। ইবলিসকে যদি আমি আপনি সুযোগ দেই, আপনার আমার কাছে যদি আমি আপনি সুযোগ দেই, তাহলে কিন্তু আপনার আমার ভিতরে প্রবেশ করবে, ঠিক কিনা বলেন? তাহলে সুযোগ যদি আপনি না দিতে চান, তাহলে আপনার আমার ভিতরে পরিপূর্ণ কোরআন থাকবে। কেননা ইসলাম হলো কমপ্লিট ধর্ম, ইসলাম হলো কমপ্লিট ধর্ম, কোরআন হলো কমপ্লিট। এই কমপ্লিট কোরআনটা আমি আপনি যতদিন না মানতে পারবো, ততদিন পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো না। কমপ্লিট কোরআন মানতে পারছি? কথা বলেন। তাহলে কমপ্লিট না মানলে তো আল্লাহকে পাওয়া, প্রকৃত আল্লাহকে পাওয়া কি হবে? অসম্ভব হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে তোমরা আমার কোরআনকে কমপ্লিট ভাবে মেনে চলো। কেননা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যদি তোমরা কমপ্লিট ভাবে আমার কোরআনকে না মানো, আমার কোরআনের মধ্যে যেটা আদেশ সেটা তুমি পালন করো, আমার কোরআনের মধ্যে যেটা নিষেধ সেটা তুমি ত্যাগ করো। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এ বান্দা বান্দিরে, আমি তোমাদের কাছে আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছি, আখিরি নবীকে পাঠিয়ে দিয়েছি। আমার আখিরি নবীকে তোমরা ভালোবাসো, আমার আখিরি নবীর আদর্শকে তোমরা মেনে চলো। পরিপূর্ণভাবে আল্লাহ মানতে বলেছেন, পরিপূর্ণভাবে না মানলে পরে আমি আপনি কিন্তু প্রকৃত মুমিন মুমিনা হতে পারবো না। আর এদিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তুমি যতদিন না মুমিন না হবে, প্রকৃত মুমিনা না হতে পারবে, এই পৃথিবীর বুক থেকে যেন বিদায় হবে না। কেননা আমি আপনি যতদিন দুনিয়ায় আছি,
ও ভাইজানেরা, অনেক বাহাদুরি করতে পারবো, কিন্তু এই বাহাদুরি শেষ হয়ে যাবে যখন আল্লাহ পাক আপনার আমার ডেকে নেবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে তুলে নেবেন, তখন আপনার আমার বাহাদুরি আর কিছুই থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ডেকে নেবেন, আপনার এই কোটি কোটি টাকার সম্পদ, আপনার আমার বিল্ডিং পালাখানা সব পড়ে থাকবে, আপনাকে আমাকে একাকী নিয়ে অন্ধকার কবরে যেতে হবে। কিন্তু ওই অন্ধকার কবরটা আপনার যদি আলোকিত করতে হয়, যদি ওই কবরটা ছোট্ট কবরটা যদি জান্নাতি বাগিচা তৈরি করতে হয়, তাহলে পৃথিবীর জমিনে আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমরা তখনই আল্লাহকে পেয়ে যাবে। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, তখনই তোমরা এক আল্লাহকে পেয়ে যাবে এবং আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে যখনই তোমরা পরিপূর্ণ আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরবে, পরিপূর্ণভাবে আমি রাসূলুল্লাহর আদর্শ সুন্নাতটাকে আঁকড়ে ধরবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, তখনই তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবে। যারা পরিপূর্ণ আল্লাহকে পেয়েছেন, তাদের জন্য কবরটা অন্ধকার নাই, কবরটা আলোকিত হয়ে গেছে। তাদের জন্য সংকীর্ণ কবর নাই, আল্লাহ পাক জান্নাতি টুকরা বানিয়ে দিয়েছে। এমনি দেয়নি, দুনিয়াতে তারা কিছু জিনিস ত্যাগ করেছে, স্বার্থ ত্যাগ করেছে। যে কাজগুলো শয়তান পছন্দ করে সেই কাজ থেকে তারা বিরত ছিলেন, শয়তানের ধোকায় মাথা দেয় নাই, আল্লাহকে ভয় করেছে। তানারা কারা? তানারা কারা? তানারা হলেন আল্লাহ ওয়ালা গণেরা, আমানু প্রকৃত মোমেন গণেরা, প্রকৃত মোমেনা গণেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার নিজেরা চিন্তা করুন, আমি আপনি প্রকৃত মোমেন মোমেনা হতে পেরেছি। আল্লাহ নবী, দয়াল নবী, দোজানি বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন, আমাদের জন্য এসেছিলেন। নবী আমার কারোর কাছ থেকে কিছু নেননি, আমার নবী শুধু দিয়েই গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আমার নবী দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী। কেমন নবী দেখেন বাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী করে আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। নবী আমার নবীর কাছে যদি কেউ আসতেন বাবা, আমার নবীর দয়া নবী কোনোদিন ফিরিয়ে দিতেন না। কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি আসতেন, আল্লাহ নবীর কাছে যদি কিছুই না থাকতো, আমার নবী বলতেন না যে দেব না, নাই, এমন কথা কোনোদিন বলেন নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী এতটুকুই বলতেন, আজকে আমি রাসূলুল্লাহ বলছি, আজকে নয়, তুমি অন্য দিনে আসবে আমার কাছে, আবার তুমি আসবে, আজকে আমার কাছে কিছুই নাই। আল্লাহ নবী দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার কোন মানুষকে ফিরিয়ে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নবী, তিনি উম্মতের জন্য দেওয়ানা, ঠিক না বল? আর আমরা কার দেওয়ানা ভাবেন? মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার নবী জানিয়ে দিয়ে গেছেন, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমরা আল্লাহকে ভয় করো, পৃথিবীর জমিনে তোমরা আমি রাসূলুল্লাহর আদর্শকে মেনে চলো, আল্লাহর কোরআনের আদর্শকে মেনে চলো। আল্লাহ নবী, দয়ার নবী, দোজারে বাদশা নবী জানিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ বলছি, যার সিনাতে আল্লাহ পাকের কোরআন আছে, যার সিনাতে আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহর প্রকৃত ভয় আছে, আল্লাহ পাক তার উপরে রহমত নাযিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপ করলাম। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন, আল্লাহ পাক বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আপনারা যারা এখন এদিক ওদিকে আছেন সকলে চলে আসেন। আপনাদের সম্মুখে জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর তিনি তাশরীফ রাখবেন। আপনারা যারা এখন এদিক ওদিকে আছেন সকলে চলে আসুন। আল্লাহ পাক হুজুরের কণ্ঠ থেকে কোরআন সুন্নাহ ইসলামের কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন, আমাদের সকলের শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বাজারে আছেন, বিশেষ করে জন যুবক ছেলেরা, আপনারা বাজার থেকে প্রত্যেকেই চলে আসেন। যারা বাড়িতে আছেন, চায়ের দোকানে আছেন, প্রত্যেকেই চলে আসেন। এখন আপনাদের সম্মুখে জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করবেন। আপনারা তার আগে প্রত্যেকেই উচ্চ আওয়াজে একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। ও বাবা, যা তাকবীর দিচ্ছ, ইসরাইল তো আরো ছুটে আসবে, বুঝতে পারছেন? ইসরাইল ফালানি তো দূরের কথা, ও আর ছুটে আসবে এ তাকবীরে। আর একটু একে জোরে উচ্চ আওয়াজে প্রত্যেকেই আল্লাহকে খুশি করার জন্য একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ফুরফুরা সিলসিলা শরীফ আওলাদে মুজাদ্দিদে জামান জনাব হযরত আলহাজ মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব হুজুর